হ্যালো, বেশ কিছুদিন খুব ব্যস্ততার মধ্যে কাটছে দিনগুলো, যে কারণে ভিডিও সেরকমভাবে করাই হয় না। তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে একটু ভিডিও বানাবো, সেই মিডিলে গিয়ে আবার ভুলে গেছি। আজ বৃহস্পতিবার, ঝটপট করে সব কিছু করছি, কারণ বৃহস্পতিবারের পুজো সবাই জানো অনেকটা টাইম লাগে। বাড়িতে যেহেতু মা নেই তাই সব কাজ আমাকেই করতে হয়। আজ রান্না সেরকম কিছু করার নেই, রান্না রয়েছে ফ্রিজে, সেইগুলোই গরম করে আজকে খেয়ে নেবো। তাই সকালবেলা দুটো বিট ছিল ফ্রিজে, বিটটাকে গ্রেটারে গ্রেট করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। সবিনের তরকারিটা মা করে রেখে গেছিল, তো ওই সবিনের তরকারিটাই গরম করে নিয়ে আমি আমার টিফিন বক্সে ভরে নিলাম। দুপুরবেলা যেহেতু নিয়ে যাবো, আর ওর জন্য বাটিতে তুলে রেখেছি। আর এই যে মাছের ঝোলটা নিচের কাকিমা দিয়েছিল, মাছের ঝোলটাও গরম করে নিয়ে। সব রান্না যখন নিজেকে করতে হয় তখন আগের দিন থেকেই ভেবে রাখি যে কি রান্না করব। সেই মতো মটর ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুগনি বানাবো বলে। ঘুগনি বানিয়ে রান্নাঘর পরিষ্কার করে স্নানটা সেরে বসে পড়লাম পুজো দিতে। বেশ খানিকটা সময় লাগলো পুজো হয়ে যাওয়ার পরে। ওদিকে সকালের ব্রেকফাস্টের জন্য পাউরুটি এনে পাউরুটিটা সেঁকে দিচ্ছিল অভি। ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম ঘুগনি আর পাউরুটির সাথে, বেশ ভালোই লাগলো খেতে। তারপরে আর কি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে। আর আজকে দেখো আমাদের দোকানে এই একটা বিচ্ছু এসেছিল, এত বদমাইশি করছিল কি বলি তোমাদের, খুব সুন্দর খেলা করছিল। কিন্তু যেহেতু ছোট তাই আদর করতে পারছিলাম, বড় হলে তো আমি পুরো 10 হাত দূরে চলে যেতাম। আগের দিন যে এতগুলো কেক কাটা হলো, কেকগুলো ফ্রিজে এনে রাখা হয়েছিল, খিদে পেয়ে যাওয়াতে একটু কেক খেয়ে নিচ্ছিলাম। তারপরে বাড়ি চলে এলাম রাত্রেবেলা খেতে ইচ্ছা করছিল ফ্রেঞ্চ ফ্রাই, সেই মতো একটু আলু ভেজে নিলাম আর কি। তারপরে রাত্রেবেলায় ডিনারটা সেরে লম্বা ঘুম। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।